ছাদে বড়িটা দিয়ে গেলাম, আর আজকেও রোদ উঠবে উঠবে করছে আর কি। সূর্যদেব গোটা দুদিন বাদে মনে হচ্ছে না আজকে দেখা দেবে, তাই জন্যে আমি আজকে ছাদে দিয়ে গেলাম বড়িটাকে। কালকেও দিয়ে গেছিলাম, কালকে হাওয়ায় ছিল, রোদ তো কালকে পাইনি, আর আগের দিন তো বৃষ্টিই হয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজ এখনও প্রমি অফিসে বেরোয়নি, কারণ বাজে হচ্ছে 7:30। বেরোবেও, রেডি হচ্ছে। আজকে আমার রান্না বান্না কিছুই নেই, বুঝতেই পারছো, তাই জন্য দেখি না ছাদে ঘুরে বেড়াচ্ছে, বড়ি রোদে দিতে যাচ্ছে, নাহলে এসব কাজ তো অনেক পরের কথা। তো আজকে টিফিন নিচ্ছে না, কেন নিচ্ছে না সেটা তোমাদেরকে আস্তে ধীরে ব্লগে বলছি। এখন বাজে 11:30। আমার স্নান দান সবটা কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, জামা কাপড় কাচার ছিল কিছু, সেগুলো কেচে দিয়েছি। আর সব থেকে বড় কথা, আজকে অনেকদিন ধরেই না ভাবছিলাম ঘরটা একটু গোছাতে হবে, ঘরটা একটু গোছাতে হবে, পুরো অগোছালো হয়ে রয়েছে। তো সেসব ভাবছিলাম, আজকে রান্না নেই, তাই জন্য একেবারে গুছিয়ে ফেলেছি। ফ্রিজের মাথাটাকেও পুরো পরিষ্কার করে দিয়েছি। ফ্রিজের মাথায় কিছু ছিল না সত্যি কথা বলতে তেমন। আর আমার রান্নাঘর দেখো ক্লিনই থাকে, বেশিরভাগ টাইম আমি গুছিয়েই রাখি, এটা এমন কিছু অগোছালো করে আমি রাখি না। আর এখানে যা যা জামা কাপড় ছিল সব উঠিয়ে দিয়েছি। মেন গোছানো ছিল টিভির এই টেবিলটা। টিভির পেছনে যে আমি কত কাগজ গুজে রেখেছিল তার কোনো ঠিক নেই, তো সবটাই হয়ে গেছে আমার। আর ঘর তো সকাল থেকেই গোছানোই থাকে, ওটা অসুবিধা নেই। তো এই আর কি। আর আজকে যখন সবটাই গোছালাম, তাই ভাবলাম ঠাকুরের কাপড়গুলো একটু ধুলো ধুলো হয়েছিল, তাই জন্য চেঞ্জ করে দিলাম। তো ঠাকুরও দেওয়া হয়ে গেছে আমার। এই তো এখন সকালের আপডেট। আর এবার ওকে কেন টিফিন দেয়নি সেটা বলি। ওকে টিফিন না দেওয়ার কারণ হচ্ছে, আমি কয়েকদিন ধরে প্রমিয়ার আমি বলছিলাম, প্রমিরার আমার একটু পিকনিকের ন্যাক উঠেছিল। তার কারণটা হচ্ছে, আমাদের দেশের বাড়ির পিকনিক শুরু হচ্ছে এই 14 তারিখ, মানে শুরু হচ্ছে বলতে 14 তারিখে হবে আর কি পিকনিকটা। তো সেটার জন্য চৌধুরী পরিবারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, সেখানে সবাই মিলে মেসেজ করছে কে যাবে না যাবে, এইসব আর কি। চাঁদা নিয়ে কথাবার্তা সব চলছে, অনেকদিন ধরেই চলছে মোটামুটি। তো সেই থেকে আমাদের একটু ন্যাক উঠেছে, যেহেতু আমরা যেতে পারবো না, ফ্যামিলির প্রত্যেকেই প্রায় ওই পিকনিকে যাচ্ছে। যারা আমরা দূরে আছি বা সেই ডেটে পসিবল হচ্ছে না, তারাই একমাত্র, সে তো খুবই হাতে গোনা কয়েকজন, বাকি সবাই যাচ্ছে আর কি। মামুনি, পাপা, আম্মা সবাই যাবে। তো এইসব নিয়ে তাই জন্য একটু আমাদের মনটা খারাপ ছিল। তো আজকে প্রমির অফিসের কাজের চাপ ভীষণই কম, মানে নেই বললেই চলে, সেই রকম ওরা সব গেছে অফিসে। তো এখনো অবধি যা শুনলাম, এখনো অবধি কোনো কাজ বাজ নেই। তা কালকেই কথা ছিল যে যদি না থাকে কাজ তাহলে পিকনিকটা হবে আর কি। পিকনিক নয়, ওই আর কি একসাথে খাওয়া দাওয়া। ইমরান বলে যে, প্রমি তো ইমরানই বলে, তো সেই সূত্রে আমিও বলছি। আমি জানি না কে বা কত বড় বা কত ছোট, আমি সেসব কিছুই জানি না। তো ও এসে রান্না করবে বলেছে। আর তো মঞ্জু ভাইয়া, ঈশেশ্বিনী, তা এই কয়েকজন আছে আর কি। আমি যেটুকু নাম জানি আর কি আমি সেটুকু বলে দিলাম। তো এই সব মিলিয়ে, মানে আমি প্রমি সব মিলিয়ে 6 জন আমরা। তো ওদের আসার কথা আছে, এবার জানি না। প্রমি সকালেও ফোন করে বললো যে হ্যাঁ হয়তো আসবো, কারণ কাজ এখনো আসেনি আর কি। তো সেই মিলিয়েই কথাবার্তা হয়ে রয়েছে আর কি, সেই রকমই। তো চলো আমি এবার একটু বিশ্রাম করে নিই। ব্রেকফাস্ট নিয়ে বসলাম, এখন বাজে 11:45। সকাল থেকে কাজের তাড়াহুড়োতে আর খাওয়াই হয়নি। এবার নিজেরও কিছু কাজ ছিল, তাই জন্য আরোই খাওয়া দাওয়া হয়নি সেরকম ভাবে। আর ব্রেকফাস্ট তো আজকে স্কিপ করাই যাবে না, ব্রেকফাস্ট আজকে করতে হবে। তার কারণ তারা এখনো অফিস থেকেই বেরোয়নি, এরপরে কখন বাজার হবে কখন রান্না হবে আমি কিছু জানি না, যেটা হয়ে থাকে আর কি। তো ঠিক আছে, সবাই মিলে আনন্দ করতে চাইছে, সেটা কোনো ব্যাপার নয়। খাওয়া দাওয়াটা একদিন অনিয়ম হলে কিচ্ছু হয় না। তো এখন খেয়ে নি। তো আমাদের ঘরে আজকে পিকনিক হচ্ছে। This is Yashaswini. Hi. এনাকে তো চেনেন, এনাকে তো বাদ দিন। মজনু ভাই, রাগুল, ইমরান, শাহিদ, আমাদের শেফ আজকের। মঞ্জু ভাই সাজিয়েছে স্যালাডের প্লেট। এখানে এটা অ্যাঞ্জেল ফিশ, এটা রাওয়া ফ্রাই হবে। এখানে স্কুইড, আর ওটা বাদাম কালি তেঁতুলের চাটনি। আর এখানে তো তোমার এই স্যালাড। আর এই ফিশ স্কুইড এই যে মজনু ভাই বানাবে। स्क्विड बोलते हैं इसको। इसमें तेल में ठीक से पका लो। अभी क्या बोलते हैं, फ्राई कर लो, डीप फ्राई कर लो।
बस डीप फ्राई होगा और कुछ नहीं। हाँ স্কুইড ফ্রাই ভাজা হয়ে গেছে, এখানে ম্যাডাম পকাপক তুলে খেয়ে নিচ্ছে, সবাই খাচ্ছে। খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমি চেয়েছিলাম আজকের ব্লগটা অন্তত পুরোটাই অরিজিনাল ভয়েসেই যাক, কিন্তু আমাকে ভয়েস ওভার দিতেই হচ্ছে, তার কারণ ওরা জোরে গান চালিয়েছিল। দেখতেই পেলে বিরিয়ানিটা হয়ে গেছে, ওটা ইমরান বানিয়েছে, আর এখানে রাভা ফ্রাইটা করছে মজনু ভাইয়া, যেহেতু উডুপি সাইডের ভাইয়া তাই জন্য এগুলো ভাইয়াই দায়িত্ব নিয়েছিল। বিরিয়ানি, স্কুইড, পেপার চিকেন আর রাভা ফ্রাই এই ছিল আজকের মেনু। রাভা ফ্রাই খাওয়া হয়ে গেছে, এখন ফিশ ফ্রাই আর বিরিয়ানি আর হচ্ছে চিকেন পেপার চলছে। সব এখন অফিসের তারায় ছুটছে, ওখানে তো ইমরানরা চলে গেল, আর ইশস্বিনী আর মঞ্জু ভাইয়া আর হচ্ছে প্রমি এই নামলো, এই যে গেটটা সবে খুললো, এখন ওরা বেরোবে। তো এখন বাজে হচ্ছে মোটামুটি 3:03 হয়ে গেছে, এবার ওরা তাই জন্য অফিস চলে যাচ্ছে আবারও। তো এখন গিয়ে যেটুকু কাজটা যদি আসে তো এখন করবে, করে ঠোরে তারপর সব বাড়ি আসবে। মঞ্জু ভাইয়া বেরিয়ে গেল, আর আরো আছে, দুজন আছে এখনো। প্রমিও বেরিয়ে গেল, ও ইশস্বিনী বোধ হয় কারোর স্কুটিতে এসেছে। মঞ্জু ভাইয়ার স্কুটি যেটা দেখছো সেটাই বোধ হয় ইশস্বিনীর। ওটাই ইশস্বিনী এখন পেছনে বসে চলে যাবে, আর প্রমিও চলে গেল। যতটা পেরেছে সত্যি কথা বলতে হেল্প করেছে অনেকখানি, মাচামুচি প্রায় হয়ে গেছে। এখন এখানে আমরা খেয়েছি তাই জন্য এখানটার ময়লা হয়ে আছে, এখানটা গোছাতে হবে। এই বক্সটা করে ওরা সব নিয়ে এসেছিল, আর হচ্ছে এখানে সমস্ত বাসন কোসন, রান্নাঘরের অবস্থাটা একটু খারাপ আছে। যাই হোক, মজা করেছে সবাই মিলে। তো এবার আমি গুছিয়ে নিচ্ছি, আমি সবটা কমপ্লিট করে দিয়েছি, গুছিয়ে ফেলেছি। এমনকি আমি সবটা না ঝাড় দিয়ে নিলাম, মুছি আর নি, শুধু এই ডাইনিংটা আমি মুছে নিলাম। আর না মুছতে ইচ্ছে করছে না, অনেক খেটে ফেলেছি, বাপরে বাপ, পা ব্যথা করছে। আর জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছিলো আমার ব্যালকনিতে মেলা ছিল, ওগুলো শুকিয়ে গেছে, নিয়ে আসলাম। এখন আর ভাঁজ করিনি, সবই ঠিক আছে। কিন্তু ওদের বিরিয়ানিটা দমে রাখতে গিয়ে এইটার পাত্তা তো অতটা মোটা নয়, নিচটায় পোড়া লেগে গেছে, তাই জন্য ভিজিয়ে রেখে দিলাম, এখন পরে মাজবো। আরে বাবারে। আর রান্নাঘরে টাইল ফাইলগুলো ধুয়ে দিলাম। আমি এবার গিয়ে একটু বসবো হেলান দিয়ে আগে, এখন শুতে তো পারবো না। যাই হোক, 4:30 পর গিয়ে একটু শুয়ে নেব। এখন যাই, ছাদে বড়ি দেওয়া আছে, এখন যদি গিয়ে বসি না আর আমার বড়িটা আনতে যেতে হবে না। যদিও এখনো রোদ রয়েছে, কিন্তু আমার এখন বসে পড়লে না আর আনতে যেতে ইচ্ছে করবে না। সারা সকাল থেকে তো দেওয়াই রয়েছে, যাই দেখি গিয়ে নিয়ে আসি। রবি মিক্সিটাকে প্যাক করে নিয়েছে, এবার নিয়ে যাবে দোকানে। অনেকক্ষণ ধরে বলার পরই এখন নিয়ে যাচ্ছে। হয়তো তোমরা একটু একটু আমাকে দেখতে পাচ্ছ, ঘরের লাইট তো ধরানো নেই, আর আমার উঠে গিয়ে লাইটটা ধরাতেও ইচ্ছে করছে না। থ্যাংক ইউ। তো ধরিয়ে দিল, ও যাবে এখন মিক্সিটাকে দিতে। তো আমার তো বেরোনোর ইচ্ছেই নেই, আজকে একটু খাটনি পড়েইছে বুঝতেই পারছো, তাই জন্য না আর বেরোতেও ইচ্ছে করছে না। রাত্রে ওই যে কি ফিশ আনা, অ্যাঞ্জেল ফিশ আনা হয়েছিল, ওটা তো মঞ্জু ভাইয়া ফ্রাই করেছিল, তো কয়েক পিস রয়ে গেছে, ওটাই ও খেয়ে নেবে বললো। অনেক পিসই রয়েছে প্রায়, তো ওটাই ও খেয়ে নেবে। আমি ফ্রাই মানে বিরিয়ানি সবটাই দিয়ে দিয়েছিলাম, চিকেন পেপার ফ্রাই। তো মঞ্জু ভাই বললো যে ফিশ ফ্রাইটা রেখে দিতে, কারণ ওরা বাকিরা তেমন একটা ফিশ ফ্রাই কেউ ভালো খায় না, মঞ্জু ভাইয়াই ভালো খায়। আর মঞ্জু ভাইয়া এখন বেশি একটা খাচ্ছে না, কারণ ডাক্তারের বারণ আছে। তোমাদেরকে যেটা বলছিলাম, কিডনিতে স্টোন হয়েছিল, সেটা অপারেশন যেহেতু হয়েছে, তাই জন্য খুব মানে নর্মাল খাওয়া দাওয়া করছে এখন, তাই জন্য আর নেয়নি আজকে। তো আমরা দুজনেই ভালো খাই, তাই জন্য মাছ দিয়ে গেছে। বাট আমার না আর খেতে ইচ্ছে করছে না, যেহেতু বেলা করে খাওয়া হয়েছে তাই। আর আমার কিছু করতেও ইচ্ছে করছে না, তাই ও বললো যে আমি ফিশ ফ্রাইটাই খেয়ে নেবো, আর কিছু করতেও হবে না। তাই আমার আর ভালোও লাগছে না। আমাদেরকে তো বলছিল আমি উঠতে ইচ্ছে করছে না আজকে, ভাবছি করবো না কিছু, কিন্তু যাই হোক, প্রমিও বললো, আর আমিও ভাবলাম যে একদম খালি পেটে শুয়ে পড়াটা ঠিক হবে না, না খেয়ে দেয় ডিনারটা। তো প্রমি বললো যে না খেলে ওরকম ভাবে ঘুমও আসবে না, তার চেয়ে করো। আর হাঁড়িটাকে দেখছিল যে নিচটা পোড়া লেগে গেছিলো, আমি ঘুষে ওঠাতে পারছিলাম না। প্রমি উঠিয়ে দিয়েছে, খুব সুন্দর করে নিচটা মেজে দিয়েছে। পারে সবটাই, কিন্তু করে না, একদমই কুড়ে হয়ে থাকে। আর প্রেসার কুকারে আলু আর হচ্ছে পেঁপে এই দুটো দিয়েই আজকে, আর ডাল দিয়ে চাল দিয়ে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, এটাই খাবো আজকে আমরা। আর এই যে এটার তলাতে দেখো মাছ রয়েছে ভাজা, এই যে
মঞ্জু ভাইয়া ভেজেই দিয়ে গেছে, জাস্ট আমি একটু গরম করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এখানে কালকের জন্য আমি সবটা গুছিয়ে রেখে দিলাম, এখানে চাল আর ডিম ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে ফুলকপি, আলু, কাঁচা লঙ্কা, টমেটো সবটা ধুয়ে রাখলাম। কালকে সকালে মাছের ঝোল হবে। প্রমিকে জিজ্ঞেস করলাম যে ও কালিয়া কালিয়া করে, একটু আমি কালিয়া বানিয়ে দেবো না এরকমই ঝোল, বলছে হালকা একটু ঝোল বানাবো, মানে ওরও এবার হালকা ঝোল খেতে ইচ্ছে করছে এই আর কি। তো ওই জন্য আমি এগুলো মানে সচরাচর রোজই খাওয়া দাওয়ার পরে করি, আজকে জানি আর এনার্জি পাবো না, তাই জন্য এখনই করে রেখে দিলাম। খাওয়ার সময় মাছের ফ্রাইটা গরম করে নেবো, তাহলেই হবে। এখন 9:10 বাজে, তো একটু বাদে খাবো। আর এই দেখো আজকেই আমি জায়গাটা পরিষ্কার করেছি, যদিও এই জায়গাটা পরিষ্কারই আছে, সে ঠিক আছে, আমি ব্যাগটা নয় তুলে দেবো, এটা মিক্সি নিয়ে গেছিলো। আর এই দেখো অফিস থেকে এসেছে একটা, ওই নোংরা করে আর গোছাতে হয় আমাকে। আর গুড নাইট বলতে আসার জন্য তোমাদের কাছে না আসতে পারিনি, শরীর পুরোই ছেড়ে দিয়েছিল। টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি নতুন ব্লগ নিয়ে।